ফাহমিদুল স্পিড আর ডান পায়ের শুটিং পাওয়ার দেখে অবাক হয়েছিল কোচ হেবের কেবেরা। ফাহমিদুল বল নিয়ে টান দেওয়ার সময় তারিক কাজীও ফিরে উঠছিল না তার সঙ্গে। এমন দুর্দান্ত গতিময় ফুটবলার বাদ দেওয়া মানে দেশের ফুটবলকে ধ্বংস করা। ফাহমিদুল ইসলামকে এভাবে বাদ না দিয়ে অত্যন্ত টিমের সঙ্গে চাইলেও রাখতে পারতেন কোচ, কিন্তু তা করেননি তিনি। ইতালি ফিরে যাওয়ার আগের দিন বিকেলও জানতে পারত না ফাহমিদুল দল থেকে বাদ পড়তে হবে তাকে। তবে এটা সত্য যে ফাহমিদুল 23 সদস্যের দলে রাখা হলে বসুন্ধরা কিংসের ফুটবলার রফিকুল ইসলাম, সোহেল রানা এবং সন্তন রায় এদের মধ্যে একজনকে বাদ পড়তে হতো। এত নাটক সাজিয়ে অভিজ্ঞতার দোয়াই দিয়ে বাদ দেওয়া হলো ফাহমিদুলকে, যেই অভিজ্ঞতার দোয়াই কাজ করে নাই শেখ মুসালিনের সময়, যে নিজও 18 বছর বয়সে রঙ্গি ছিলেন দেশে জার্সি গায়ে। ফাহমিদুলের কাছেই বাদ পড়াটা বিরাট কষ্টের এক কারণ। হয়তোবা ফাহমিদুল এক সময় তা ভুলে আবারও খেলতে আসবে মাতৃভূমির টানে, হয়তোবা আবার আসবে একটি সুযোগের জন্য, কিন্তু এই সিন্ডিকেটের কথা কখনো কি ভুলতে পারবেন তিনি?